আমরা জাবেলুল ওমর সুক বিল্ডিংয়ে ঢুকে খাওয়া কিনলাম। আজকে বার্গার খাচ্ছি। এটা শর্মা দোকান থেকে, কিন্তু নানা ধরনের খাবারই পাওয়া যায়। শর্মা দোকান থেকে বার্গার। কারণ খুবই হাংরি তুমি না? শর্মা দোকানটা বেসিক্যালি শর্মা তৈরি করে, তবে ওরা বার্গারও তৈরি করে। জিনগার বার্গার, কোনো ম্যায়োনিজ নাই, গার্লিক সস দিয়ে করা হয়েছে। কি কি জিজ্ঞেস করে? ওরা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যায়, যে যারা ঘুরছে বেশিরভাগই বাংলাদেশি। আজকে একটু জায়গা পেলাম, কিন্তু জায়গা মনে হয় এখনো এশার নামাজ হয় নাই। এশার নামাজে পরে তো একদম জায়গা পাওয়া যায় না, খুব রাশ থাকে। অনেকে যে ফ্লোরে বসে খায় এশার পরে। তো এটার সাথে ফ্রাইজ আছে। ইনশাল্লাহ আমরা চলে যাব, আল্লাহ যদি হুকুম করে, আগামীকাল। আল্লাহর রহমত যদি থাকে, পৃথিবীতে কেউ একা না। যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো অ্যালোন হয় না। তো এখানে আজকে বাইরে এত সুন্দর ফেস্টিভ্যাল ভাব, মনে হচ্ছে অনেক মানুষ, সবাই খুব আপন। আলো ঝলমলে বিল্ডিং, আল্লাহর ঘর, সব কিছু খুব আপন মনে হয়েছে। 10-11 দিনে খুব আপন মনে করে ফেললাম। তো ইনশাল্লাহ বারে বারে আবার আসতে চাই, মনে হয় প্রতি মাসেই যদি আসতে পারতাম আল্লাহর রহমতে। কত মানুষ, কত রঙের মানুষ, কত দেশের। সবাই ফুড কোর্টে আসবেই, খাবার দোকানে আসবেই। আর সাফা টাওয়ারে তো, সাফা টাওয়ার হচ্ছে ক্লক টাওয়ারের পরেরটা, ওখানে প্রচুর ভিড়। ক্লক টাওয়ারে প্রচুর ভিড়। এখানে তাও একটু সিট টিট পাওয়া যায়। ঠিক আছে, আমাদের আবার এশার নামাজের টাইম ঘনায় যাচ্ছে, রেখে দিচ্ছি। তাড়াতাড়ি করে খেয়ে এশার জামাত ধরতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।